আপনারা যখন অপশন ট্রেডিং করছেন তখন খেয়াল করে দেখবেন যে অনেক সময় এরকম হয়ে থাকে যে আপনাদের প্রফিট বা লস আচমকা হয়তো অনেকটা ইনক্রিজ হয়ে গেল। আমরা জেনেছিলাম এর আগের ভিডিওতে যে স্পটের বাড়া বা কমার সঙ্গে অপশন প্রিমিয়াম কতটা বাড়বে বা কমবে সেটা নির্ভর করে হচ্ছে ডেল্টার উপরে। কিন্তু ডেল্টা ছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ আপনার অপশন গ্রিক্স রয়েছে, যেটা কিনা অপশন প্রিমিয়ামের বাড়া কমা স্পটের সঙ্গে কতটা হবে সেটা আপনার নির্ধারণ করে থাকে। সেই গুরুত্বপূর্ণ অপশন গ্রিক্সটাই হচ্ছে গামা। তো আজকের ভিডিওতে আমরা গামাকে নিয়ে ডিটেলসে আলোচনা করব। তো নমস্কার বন্ধুরা, মার্কেট ল্যাব বাংলার আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তাহলে চলুন দেখে নেওয়া যাক গামা জিনিসটা কি। অপশন গ্রিক্স ডেল্টা যেটা ছিল, ডেল্টা কি করতো যে আপনার অপশনের স্পিডটাকে বোঝাতো, মানে স্পটের বাড়া বা কমার সঙ্গে সঙ্গে অপশনের প্রিমিয়াম কতটা বাড়বে বা কমবে। কিন্তু গামা যেটা আছে সেটা কিন্তু বোঝাচ্ছে কি রেট অফ চেঞ্জ অফ ডেল্টা। ঠিক আছে, রেট অফ চেঞ্জ অফ ডেল্টা। এই ব্যাপারটা কিরকম, মনে করুন কোনো একটা আপনার স্ট্রাইক প্রাইস রয়েছে, ঠিক আছে, সেটা স্ট্রাইক প্রাইস রয়েছে যার কিনা ধরুন ডেল্টা রয়েছে হচ্ছে আপনার 0.5। এটা কি বোঝাচ্ছে, ধরুন মনে করুন স্পট আপনার 100 পয়েন্ট যদি বাড়ে তাহলে আপনার অপশন প্রিমিয়াম বাড়বে কত, 100 গুণিত হচ্ছে 0.5 সমান সমান হচ্ছে 50। তার মানে 50 আপনার অপশন প্রিমিয়ামের মধ্যে চেঞ্জ হবে। কিন্তু গামা যেটা আছে সেটা ধরুন কোনো একটা অপশন স্ট্রাইক প্রাইসের মধ্যে গামা রয়েছে হচ্ছে আপনার 0.003। এটা কি বোঝাচ্ছে, এই গামাটা বোঝাচ্ছে হচ্ছে আপনার মনে করুন স্পট আপনার 100 পয়েন্ট বাড়লো, ঠিক আছে, তাহলে এটার কত চেঞ্জ হবে, 100 ইন্টু হচ্ছে 0.003, অর্থাৎ 0.3। তো এখন এই 100 পয়েন্ট বাড়ার জন্য ডেল্টাটা কিন্তু বেড়ে যাবে, সেটা হয়ে দাঁড়াবে কত, 0.5 প্লাস হচ্ছে আপনার 0.3, অর্থাৎ 0.8। তো এই 100 পয়েন্ট মুভের জন্য যেটা আমরা দেখছিলাম ডেল্টার জন্য হচ্ছিল 50 পয়েন্ট, কিন্তু এটা এখন হয়ে দাঁড়াবে হচ্ছে 100 গুণিত 0.8, অর্থাৎ 80। এই গামাটা যত বেশি থাকবে তত আপনার ডেল্টার মুভমেন্টের সঙ্গে সঙ্গে আপনার অপশন প্রিমিয়ামের মুভটাও অনেক বেশি মাত্রায় হবে। এটাই হচ্ছে গামার আসল ব্যাপার। তাহলে চলুন এবার আমরা অপশন চেনের মধ্যে গিয়ে দেখি যে আমরা এই গামাটাকে কোথায় দেখতে পাবো অপশন চেনের মধ্যে। এটা আমি চলে এসেছি হচ্ছে সেন্সেক্সের আপনার অপশন চেনের মধ্যে, ঠিক আছে। এখন আপনার ধরুন স্পট চলছে হচ্ছে কত, 84,500, এটা হচ্ছে আপনার এটিএম। তো গামা আমরা কোথায় দেখতে পাচ্ছি, গামা দেখতে পাচ্ছি কত এখানে, এটা হচ্ছে আপনার গামা, দুপাশে আপনার গামা এখানে উল্লেখ করে দেওয়া আছে। তো একটা জিনিস খেয়াল করে দেখুন যে আপনার এটা হচ্ছে আপনার অ্যাট দ্য মানি, অ্যাট দ্য মানিতে কিন্তু গামা রয়েছে 0.0011, আর এখানে কিন্তু রয়েছে 0.008। তার মানে অ্যাট দ্য মানিতে কিন্তু আপনার গামা অনেক বেশি রয়েছে, ঠিক আছে। এরকমভাবে যদি ধরুন ওটিএম যেটা আছে, ওটিএম এখানে গামা কত আছে, ওটিএম এ গামা আছে হচ্ছে আপনার 0.002, এটা হচ্ছে ওটিএম। এবং এখানে ইন দ্য মানির দিকেও যদি যাচ্ছি সেখানে দেখছি যে গামা আপনার কম আছে। এবং কল সাইডেও যদি দেখি, ধরুন এখানে এটিএম যেটা রয়েছে এটাতে রয়েছে হচ্ছে কত, 0.001, ঠিক আছে। এখানেও আপনার জাস্ট ওটিএম এর মধ্যেও রয়েছে 0.001, তারপরে আপনার 0.9, 0.7, 0.6, 0.4 এরকমভাবে কমতে থাকছে। এবং ইন্দামানিতেও দেখছি কি এখানে কমছে। তো এই গামাটাকে আমরা কি করে কাজে লাগাবো, এটা হচ্ছে মূল প্রশ্ন। তো এই গামাটা আপনার দুদিক থেকেই আপনার ইম্পর্টেন্ট দেখার জন্য, একটা হচ্ছে বায়ারদের দৃষ্টিভঙ্গি থেকে, একটা হচ্ছে আপনার সেলারদের দৃষ্টিভঙ্গি থেকে। তো এই গামা যেটা আছে এটা আপনার বায়ারদের দিক থেকে কিন্তু বলতে গেলে তাদের বন্ধুর মতন কাজ করবে। তার কারণ কি, মনে করুন স্পট আপনার মুভ করছে ওপরের দিকে আপনার 100 পয়েন্ট, সেক্ষেত্রে আপনার ডেল্টা যেটা আছে মনে করুন ডেল্টা রয়েছে হচ্ছে আপনার কত, 0.5, ঠিক আছে, 0.5 ধরুন তার ডেল্টা রয়েছে। তো সেক্ষেত্রে তারা কত মুভ পাবে, 100 পয়েন্ট আপ মুভের জন্য তারা 50 পয়েন্ট তাদের প্রিমিয়ামে বাড়বে। কিন্তু আগে যেটা বললাম আপনাকে, যদি ধরুন সঙ্গে করে আপনার এখানে 0.00 ধরুন 3 রয়েছে হচ্ছে তার গামা, তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে আরও আপনার 30 পয়েন্ট কিন্তু তার অতিরিক্ত মুভ হবে। তার মানে মোট আপনার 80 পয়েন্ট মুভ তারা পাচ্ছে হচ্ছে এই গামাটার জন্য। কিন্তু যদি সেলারদের দিক থেকে দেখি, মনে করুন কোনো একজন সেলার অ্যাট দ্য মানিতে আপনার সেল করে রেখেছে হচ্ছে 0.5 ডেল্টায়, তার ক্ষেত্রে কিন্তু তার যদি এগেনস্টে মার্কেটে যায় যেটা 50 পয়েন্ট আপনার তার লস হওয়ার কথা, সেটা কিন্তু তার লস হয়ে দাঁড়াবে হচ্ছে কত, 80 পয়েন্ট। মানে গামাটা হচ্ছে কিন্তু সেলারদের ক্ষেত্রে একটা চরম শত্রুর মতন কাজ করবে। এবার আমরা কি জানতে পেরেছি যে গামা যত বেশি থাকবে, কত গামা বেশি থাকবে হচ্ছে সবসময় হচ্ছে অ্যাট দ্য মানিতে, আর
ওটিএম এ আর আইটিএম এর মধ্যে গামা কম থাকবে। এবং আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে কি, যত আপনার এক্সপায়ারি কাছে চলে আসবে তত কিন্তু গামার পরিমাণও বাড়তে থাকবে। দেখুন জাস্ট একটু আগে আপনার 0.11 ছিল, এখনই ধরুন আপনার 0.12 দেখাচ্ছে। আমরা এক্সপায়ারির যত কাছাকাছি এগিয়ে আসবো তত কিন্তু গামা আপনার বাড়তে থাকবে। ধরুন আজকে আমি দেখছি কি সেন্সেক্সের এক্সপায়ারি আছে 13ই নভেম্বর, আজকের ডেট দেখাচ্ছে। তো আজকে আপনার অ্যাট দ্য মানিতে হচ্ছে কত গামা আছে, কল সাইডে হচ্ছে 0.0011। কিন্তু যদি ধরুন আমি এটা নেক্সট এক্সপায়ারির দেখি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি দেখছি হচ্ছে অ্যাট দ্য মানিতে কত আছে, 0.03 রয়েছে। ঠিক আছে, এবং এখানেও যদি দেখি আপনার এখানেও 0.003 রয়েছে। মানে এখান থেকে কিন্তু আপনার ওখানে অনেক বেশি পরিমাণে আপনার গামা রয়েছে হচ্ছে আজকে এক্সপায়ারি থাকার জন্য। আরও একটা আপনার গুরুত্বপূর্ণ জিনিস কি, যে থিটা যে জিনিসটা রয়েছে, মানে যেটাকে আমরা বলে থাকি হচ্ছে ডিকে, সেই ডিকেটা কিন্তু থাকে হচ্ছে সব থেকে বেশি হচ্ছে আপনার অ্যাট দ্য মানির মধ্যে। ঠিক আছে, সেই জন্য আমরা কি করে থাকি, যে যারা সেলার রয়েছে তারা ধরুন মনে করছে আমরা অ্যাট দ্য মানিটা যদি সেল করি তার মধ্যে সব থেকে বেশি ডিকে ভ্যালু আছে, তো আমরা অনেকটা প্রিমিয়াম আমরা এখান থেকে পেতে পারি। এটা যেমন একটা লাভের দিক রয়েছে, এর সঙ্গে কিন্তু আপনার ক্ষতিকারক ব্যাপারটা হচ্ছে কি, এর যে গামাটা আছে গামাটাও কিন্তু খুব বেশি আছে। তার ফলে কি, যদি আপনার স্পাইক তৈরি হয় এটার কিন্তু আপনার লসের পরিমাণটাও প্রচণ্ড মাত্রায় চলে আসবে। এবং একইভাবে বায়ারদের দিক থেকে আমরা ধরুন অ্যাট দ্য মানি বাই করে নিচ্ছি, মনে করছি হচ্ছে যদি স্পাইক হয় তাহলে কিন্তু আপনার বিরাট বড় একটা আমরা মুভ পেয়ে যাব, আমাদের মোটামুটি 10 টাকার প্রিমিয়াম 20 টাকায় গিয়ে পৌঁছাবে এই গামা মুভ হওয়ার জন্য। কিন্তু তার সঙ্গে আরেকটা জিনিসও কিন্তু আমাদেরকে বুঝতে হবে, যে এটার মধ্যে কিন্তু আপনার যে মানে ডিকে মানে থিটা যে ভ্যালুটা আছে সেটাও কিন্তু সব থেকে বেশি। হয়তো এরকম হলো যে এরকম একটা স্পাইক চলে আসলো, এসে মার্কেট যখন আপনার কনসোলিডেট করতে থাকবে তখন কিন্তু এই থিটাটা ভয়ঙ্করভাবে কাজ করবে এবং আপনাদের প্রিমিয়ামটাকে ব্যাপকভাবে গলিয়ে দেবে। তখন কিন্তু গামাটা কিন্তু আপনার প্রিমিয়ামটাকে বাঁচাতে পারবে না। গামাটা আপনার যখন স্পাইক আসবে তখন এই স্পাইকের মাত্রাটাকে বহুগুণে বাড়িয়ে দেবে। কিন্তু যে থিটাটা রয়েছে থিটাটা কিন্তু আপনার কন্টিনিউয়াসলি আপনার প্রিমিয়ামটাকে গলাতে থাকবে। তো দুদিক থেকেই আপনার কিছু পজিটিভ ব্যাপার আছে এবং নেগেটিভও ব্যাপার আছে। তো ওই দুটোকে মাথায় রেখেই আমাদেরকে কাজ করতে হবে। তো মেন পয়েন্টটা হলো কি, অ্যাট দ্য মানিতে গামা যেরকম বেশি আছে তার ফলে কি হবে, যদি আপনার আপনার দিকে ধরুন স্ট্রাইক প্রাইসটা যাচ্ছে, মানে আমি যেদিকে মানে প্রেডিক্ট করছি, ধরুন আমি ওই কলের একটা মানে অপশন বাই করে রেখেছি, আমি মনে করছি মার্কেট ওপর দিকে যাচ্ছে, মার্কেট ওপরের দিকে গেল, একটা স্পাইক আসলো, সঙ্গে সঙ্গে গামাটা যেমন আপনার প্রিমিয়ামটাকে বাড়িয়ে দেবে, এবং এর সঙ্গে কিন্তু এটাও মাথায় রাখতে হবে যে এর মধ্যে কিন্তু আপনার থিটা যেটা আছে থিটার ভ্যালুটাও কিন্তু সব থেকে বেশি। যদি মার্কেট যখন কনসোলিডেট করবে তখন থিটা ডিকেটাও কিন্তু খুব আপনার ফাস্ট হবে। এটা কবে, এক্সপায়ারির সময়। তো গামাকে কাজে লাগিয়ে বিভিন্ন রকমের স্ট্র্যাটেজিও তৈরি করা, যখন আমরা অপশন সেলিং নিয়ে আলোচনা করবো সেই সময় আমরা ডিটেলসে সেই ব্যাপারে আপনার আলোচনা করবো। ঠিক আছে, যেমন ধরুন ডেল্টা নিউট্রাল স্ট্র্যাটেজি বা গামা স্ক্যালপিং যেগুলো আছে সেগুলো আপনার যখন অপশন সেলিং আমরা ডিসকাস করব সেই সময় আপনাদের সঙ্গে আলোচনা করব। গামা যেমন ধরুন একটা আপনার গ্রিক রয়েছে, গামার সঙ্গে সঙ্গে আরও একটা আপনার সেকেন্ডারি গ্রিকও রয়েছে, সেটা হচ্ছে কি আপনার ভান্না। ভান্না জিনিসটা কি করছে, এটা ধরুন আপনার কোনো একটা যে ডেল্টা রয়েছে, একটা ওটিএম এর আপনার ডেল্টা রয়েছে হচ্ছে 0.23। ঠিক আছে, ধরুন মার্কেটে কোনো একটা নিউজ বা কোনো আপনার খবর কোনো কিছু তৈরি হলো, যার ফলে কি হলো, মার্কেটের মধ্যে আইভিটাতে আপনার একটা স্পাইক চলে আসলো। এবার আইভি স্পাইক চলে আসা মানে কি, এটা হচ্ছে আপনার একটা মার্কেটে অনিশ্চয়তা মানে ভোলাটিলিটি তৈরি করলো। এবার এই ভোলাটিলিটি তৈরি হওয়ার পরে ধরুন মার্কেটে আপনার কোনো মুভ এখনো অবধি তৈরি হয়নি, সেরকম অবস্থাতেই কিন্তু এই ভান্না যে আপনার যে সেকেন্ডারি গ্রিকটা আছে এই গ্রিকটার জন্য কিন্তু আপনার অপশানের ডেল্টাটা মার্কেট মুভ না করা সত্ত্বেও বেড়ে যেতে পারে। দেখুন কোনো একজন সেলার আপনার এই স্ট্রাইক প্রাইস থেকে এখান থেকে আপনার কল আপনার শর্ট করে রেখে দিয়েছে। ঠিক আছে, তো এখন ধরুন এক্সপায়ারি রয়েছে, মার্কেট ধরুন এইরকম পজিশনে চলছে, আমি ধরুন এইখানকার যে ওটিএম কল আছে সেই কলটাকে আমি বাই করে রেখেছি, এবং প্রচুর পরিমাণে আপনার বায়ার আছে যারা কিনা এই ওটিএম কলটাকে আপনার ক্রমশ বাই করছে। ঠিক আছে, তো যে ধরুন আপনার কল সেল করেছে, যদি মার্কেট আপনার এখানে গিয়ে পৌঁছে যায় সেটা তার পক্ষে আপনার লস দিতে শুরু করে দেবে, এবং ভালো পরিমাণে লস দেবে যদি কিনা এক্সপায়ার হয়ে যায় মার্কেট এর ওপরে। তো এ তখন কি করবে, এ যদি ধরুন আপনার নিজের রিস্ক যেটা আছে সেই রিস্কটাকে কন্ট্রোল করার জন্য কি করবে, সে আপনার নিজের পজিশনকে ক্লোজ করার চেষ্টা করবে যখন কিনা মার্কেট আপনার উপরের দিকে যেতে থাকবে। ঠিক আছে, মার্কেট যখন ওপরের দিকে যাবে তখন এ নিজের রিস্কটাকে কমানোর জন্যে নিজের যে শর্ট পজিশনগুলো সেগুলোই ক্রমশ
ক্লোজ করতে থাকবে। এবং একই সঙ্গে সঙ্গে মার্কেট যখন ক্রমশ এদিকে অ্যাপ্রোচ করছে, তখন আরও বেশি পরিমাণে আপনার যারা বায়ার আছে তারা ধরুন এই স্ট্রাইক প্রাইসটাকে বাই করতে থাকবে। তার ফলে এই পজিশনগুলো ক্লজ করার পরে কি হচ্ছে, আপনার সাপ্লাইয়ের একটা ঘাটতি তৈরি হচ্ছে এবং বাই যখন অত্যাধিক বায়ার চলে আসছে এটাকে আপনার বাই করা যায়, তখন কি হচ্ছে আপনার ডিমান্ডটাও আপনার ক্রমশ ইনক্রিজ হচ্ছে। তার ফলে কি হবে যে এই জায়গায় যখন প্রাইসটা এই স্ট্রাইকটাকে ব্রেক করবে এই পয়েন্টটাকে, তখন কিন্তু একটা প্রচণ্ড রকম স্পাইক চলে আসবে। এবং এই যখন স্পাইকটা আসবে সেটাকে কিন্তু আমরা বলে থাকবো হচ্ছে কি গামা ব্লাস্ট। এই গামা ব্লাস্টের ক্ষেত্রে আপনার কি হবে যে অপশন প্রিমিয়াম যেগুলো রয়েছে সেগুলো ধরুন আপনার একটা ছোটোর অপশন টাকার প্রিমিয়াম রয়েছে, ধরুন যেটা হচ্ছে আপনার 10 টাকার একটা অপশন প্রিমিয়াম, সেটা কিন্তু আচমকা স্পাইক দিয়ে আপনার 10 টাকার থেকে 20 টাকা, 25 টাকা, 30 টাকাতেও পৌঁছে যাবে। তার কারণ হচ্ছে কি, যারা ধরুন এই পজিশনে সেল করেছে তাদেরকে আপনার তাদের পজিশনটা ক্লোজ করতে হবে। তারা যখন মার্কেটের মধ্যে আপনার ক্লোজ করার জন্য অর্ডার প্লেস করবে, তখন কিন্তু প্রাইসটা আপনার প্রচণ্ডভাবে একটা স্পাইক করে যাবে। তো আমি গামা ব্লাস্ট নিয়ে একটা ডিটেলস ভিডিও বানিয়েছিলাম, মানে সেই ভিডিওটার মধ্যে আমি গামা ব্লাস্ট এবং ইমপ্লয়ার ভোলাটিলিটি নিয়ে ডিটেলসে আলোচনা করি। যদি আপনারা মনে করেন তো সেই ভিডিওটা দেখতে পারেন, ভিডিওটার লিঙ্ক আমি ডেসক্রিপশনের মধ্যে অ্যাড করে দেবো। তো এইগুলো ছিল হচ্ছে আপনার কি অপশন গ্রিক্স গামার যে গুরুত্বপূর্ণ পয়েন্ট সেইগুলো। এর পরের ভিডিওতে আমরা অপশন গ্রিক্স থিটা নিয়ে ডিটেলসে আলোচনা করব। এবং আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনারা অপশন বাইং করেন নাকি অপশন সেলিং করে কাজ করেন, এবং আপনারা যখন বাইং বা সেলিং করছেন তখন কি আপনারা এই গামার যে মুভমেন্ট হচ্ছে সেটাকে কি আপনারা কখনো লক্ষ্য করেন? তো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাইকে অনেক ধন্যবাদ।